আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতি বছর শোনা যায় যে দেশের কোনো অঞ্চল, একটা জেলা, দুইটা জেলা, তিনটে জেলার বিভিন্ন অংশ বন্যায় তলিয়ে গেছে। এবং এর পিছনে প্রধান কারণ হচ্ছে যে ভারতের কোনো একটা রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং সেই রাজ্য থেকে বাংলাদেশের ভিতরে প্রবেশকারী কোনো নদীর বাঁধ সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ প্লাবিত হয়ে যাচ্ছে। প্রতি বছর যে একই ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু এখান থেকে আমাদের সমাধানের পথ কী? আমরা প্রতি বছর একটা অঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ফসলি জমি, পশু পাখি সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা কিছু সাহায্য সহযোগিতা দিয়েই আমাদের সমস্যার সমাধান করে ফেলতেছি তা না। আসলে এই সমস্যার একটা পার্মানেন্ট সমাধান দরকার। তো আজকের এই ভিডিওতে এই সমস্যার সমাধান কি হতে পারে সেটা আপনাদেরকে আমি জানাবো। তবে এটা জানানোর আগে আমরা একটু দেখে আসি যে আসলে কি ভয়াবহ পরিস্থিতি কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীতে হয়েছে। চলুন দেখে আসি। আমাদের প্রথমে জানতে হবে এই সমস্যাটা আসলে কেন হচ্ছে। এই সমস্যাটা হচ্ছে এই কারণে যে বাংলাদেশে যখন খরার মৌসুমে পানি থাকে না, তখন ভারত তাদের বাঁধগুলো আটকে রাখে এবং আমাদের আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যে নদীগুলো আছে সেই নদীগুলো পানি থাকে না, পানি শুকিয়ে যায়। এবং হঠাৎ করে যখন ভারত বর্ষার সময় ওই পানিগুলো ছাড়ে, তখন ওই ভারতের নদীর যে পলি থাকে ওই পলিগুলো বাংলাদেশের ভিতরে ঢোকে এবং বাংলাদেশের নদীর গভীরতা আস্তে আস্তে কমতে থাকে। যেহেতু নদীর গভীরতা আস্তে আস্তে কমতে থাকে, যখন হঠাৎ করে পরবর্তীতে বর্ষার সময় তারা পানি ছেড়ে দেবে, তো ওই পানি নদীটা বের করে দেওয়ার জন্য উপযুক্ত সময় পাবে না, কারণ নদীর গভীরতা কম এবং পানি বের হওয়ার জন্য উপযুক্ত সময় তারা পাবে না। এখন এই যে নদীর যে গভীরতা কমে যাচ্ছে, এর পিছনে মেন দায়ী হচ্ছে ভারত হঠাৎ করে পানি ছেড়ে দিচ্ছে এবং পলিগুলো এসে বাংলাদেশের নদীর গভীরতা কমিয়ে দিচ্ছে। তো প্রথম সমস্যা সেটা হচ্ছে যে এই নদীর গভীরতা কমে যাচ্ছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীর সাইডগুলোতে পর্যাপ্ত কোনো বাঁধ নাই, যে বাঁধের কারণে যে পানিটা থেকে থাকবে এবং নদীর পানি নদীতে চলে যাবে। এই হচ্ছে 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে যে হঠাৎ করে যখন একটা প্রবল বেগে পানি আসে বা বিশাল মানে পরিমাণে পানি আসে, এই পানি ধারণ করার মতো ক্ষমতা বাংলাদেশের নদীগুলোই থাকে না। এখন এইখানের এই যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে? এর সমাধান হচ্ছে ভারতের সাথে কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এই যে বাংলাদেশে প্রতি বছর প্লাবিত হচ্ছে, এর জন্য ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে আন্তর্জাতিক আদালতে। যে প্রতি বছর আমাদের যে ভারতের বাদ দেওয়ার কারণে আমাদের বন্যার কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর জন্য আন্তর্জাতিক আদালতে ভারতের কাছে এর ক্ষতিপূরণ দাবি করতে হবে। 2, 3, এই যে ক্ষতিপূরণ দিবে, এই ক্ষতিপূরণ অথবা বাংলাদেশ থেকে অর্থায়ন করে এই নদীগুলো খননের ব্যবস্থা করতে হবে। এবং এটা যদি করা যায় ভালো, এটা করতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু ভারতের যে বাঁধ আছে এই বাঁধের সামনে যদি আমরা আরেকটা বাঁধ দিই বাংলাদেশের অভ্যন্তরে, কিন্তু এই বাংলাদেশের অভ্যন্তরে আরেকটা বাঁধ দেওয়া এটা ভারতের সাথে এক প্রকার একটা যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া। এবং আরেকটা বাঁধ দেওয়া যাতে বর্ষার সময় আমরা আমাদের বাংলাদেশে কোনো বিপদসীমা হবে না, বিপদসীমার ভিতরে রেখে সেই পরিমাণ পানি বাংলাদেশ ভিতরে ছাড়বে, এর বেশি পানি বাংলাদেশ ছাড়বে না। এবং শুকনো মৌসুমে ভারত আমাদেরকে যে পানি দেয় না, যদি তারা অল্প পরিমাণে পানি দেয় শুকনো মৌসুমে, যাতে আমরা ক্ষতিগ্রস্ত হবো, বর্ষার মৌসুমে আমরা অল্প পরিমাণে পানি ছাড়বো, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়। তারা যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আমাদের ক্ষতিটা তারা আমলে নিবে, আর আমাদের ক্ষতিটা যখন আমলে নিবে তখন তারাও শুকনো মৌসুমে পর্যাপ্ত পানি দিবে এবং বর্ষার মৌসুমে তারা হিসাব কিতাব করে পানি ছাড়বে। অথবা দেখা যাচ্ছে যে বর্ষার মৌসুমে কিছুদিন আগে অ্যালার্ট দিয়ে জারি করে তারা পানি ছাড়বে, যাতে আমাদের বাংলাদেশের মানুষও সতর্ক হতে পারে। এই যে সমস্যা, এই সমস্যার সমাধান এই একমাত্রই পথ যে বাংলাদেশের নদীগুলো একটু খনন করার চেষ্টা করতে হবে এবং ভারতের যে বাঁধ আছে এই বাঁধের সামনে আমাদেরকে আরেকটা নতুন একটা বাঁধ দিতে হবে এবং আমাদের বাংলাদেশের বিপদসীমার ভিতরে যে পানি থাকবে সেই পানিগুলো বাংলাদেশ বর্ষার সময় ছাড়বে এবং এর বাইরে পানি ছাড়বে না। এবং শুকনো মৌসুমে যদি আমাদের অল্প পরিমাণে পানি দেয়, বর্ষার মৌসুমে আমরা অল্প পরিমাণে পানি ছাড়বো, যাতে আমাদের বিপদটা তাদেরও যত বিপদ হয় সেই বিপদের উপলব্ধি করতে পারে এবং শুকনো মৌসুমে যাতে আমাদের পর্যাপ্ত পানি দেয়। ধন্যবাদ সকলকে।